রাইটার্স বিল্ডিং শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? লাল রঙের দুর্গ, কত ইতিহাস, কলকাতার কত স্মৃতি নিয়ে বসে আছে এই বাড়িটি। কিন্তু আপনি কি জানেন কলকাতার হন্টেড হাউসের মধ্যে একটি এই রাইটার্স বিল্ডিং? ধর্মতলায় চলতে গিয়ে এই বাড়িটায় একবার নজর পড়বেই। বাড়িটার দিকে তাকালে কখনোই বাইরে থেকে মনে হবে না যে বাড়িটা হন্টেড, অথচ বাড়ির ইট কাঠ পাঁজরে লুকিয়ে আছে রহস্য। রাইটার্সের লাগোয়া রাস্তা ধরে দিনরাত কত গাড়ি চলাচল করে তার ইয়ত্তা নেই। ঝকঝকে রাস্তার পাশে একটা হন্টেড হাউস হতে পারে? স্বাভাবিকভাবে আপনার মনে এই প্রশ্নটি আসছে। কিন্তু ঘটনাটি কি সত্যি? কালে কালে বাড়িটার বয়স 248 বছর হয়ে গেল। কত ঘটনা, কত স্মৃতি যে জড়িয়ে বাড়িটার মধ্যে তার হিসেব নেই। 1777 সালে এই বাড়িটি শুরু হয়। কত সরণি বেয়ে বাড়িটি আখ্যা পেয়েছে হন্টেড হাউস। এই বাড়িটায় সন্ধে 7টার পর কেউ থাকে না, কারণ নানা ভৌতিক কাণ্ড হতে শুরু হয় কোনো কোনো ঘর থেকে। সন্ধে নামার পর এই বাড়িতে আর কেউ সত্যি থাকে না, অর্থাৎ থাকার সাহস করে না, কারণ আজও এই বাড়ি থেকে নানান শব্দ, চিৎকার শোনা যায় গুলির শব্দ, কান্নার আওয়াজ, ভারী বুটের শব্দ। রাইটার্সে কর্মরত ব্যক্তিদের থেকে এই রাইটার্স বিল্ডিং অনেক বড় ছিল। এমন কিছু ঘর আছে যা এখনো খোলাই হয়নি। শোনা যায় ব্রিটিশ পুলিশ স্থানীয় দোষী ব্যক্তিদের ধরে এনে মর্মান্তিক অত্যাচার করত। মহাকরণের দেওয়ালে দেওয়ালে আজও কান পাতলে শোনা যাবে সেই সব বিভীষিকাময় অত্যাচারের আওয়াজ বা শব্দ। তর্কের খাতিরে ধরলাম এসব কিছুই না, তাহলে এই শব্দগুলি কার? এই রাইটার্সেই বিপ্লবী বিনয় বাদল দীনেশ তৎকালীন ইন্সপেক্টর অফ জেনারেল কর্নেল সিমসন সাহেবকে গুলি করে হত্যা করেন। রাইটার্স বিল্ডিং আজও রহস্যজনক বাড়ি বলে মানুষের মুখে মুখে ফিরছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।